রাজনীতি করছেন, কিন্তু আমাদের অধিকার তাই করছে। हर जगह पे विक्षोभ चल रहा है, क्या बोलेंगे? हाँ, প্রত্যেক জায়গাতে বিক্ষোভ চলছে স্যার নিয়ে। বেলডাঙ্গা যে অবস্থা, কেন্দ্রীয় বাহিনী জামাতে হলো, কি বলবেন? ও তো চলবেই, ওদের ওদের কপালের তো শেষ সময়। ওই বাতি নেবার আগে দপ্তরে জ্বলে ওঠে, সেইগুলোই হচ্ছে চতুর্দিকে। একটু দাঁড়ান, পাস করা ভাই, এই সমস্ত ফাজলামি কতদিন চলে? যাই হোক, অত সঙ্গে যাবো না। আপনারা যা বোঝার সবই বোঝেন, একটুখানি হিংস চান্স দিলে আপনারা বোঝেন যে কি বলতে চাই। দেখেন, সিএ দরকার। যারা যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের সিএ অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ আপনারা যতক্ষণ সিএ অ্যাপ্লিকেশন না করবেন, এখন কেন্দ্র সরকার তো ভালো, আপনাদের নাগরিকত্ব দেওয়ার জন্য উপযাচক হয়ে আইনসভায় বিল পাস করিয়ে গেজেট নোটিফিকেশন তৈরি করে আমাদের জন্য সিটিজেনশিপ দেওয়ার কমিশন তৈরি করেছে। এরপরে কোন সরকার সেন্ট্রালে পরে আসবে, সে নাগরিকত্ব কেন মুগুর নিয়ে দাঁড়ায় থাকতে পারে? ঠিক আছে, এরকম পরিস্থিতি আসতে পারে, তখন কিন্তু এই রাজ্য সরকার বাঁচাবে না। আর পরিষ্কার শুনে নেন, তবে সেন্ট্রালে কোন মুগুরে সরকার আসবে আমরা জানি না। এখন সময় আছে, ভালো সময়। কেন্দ্রীয় সরকার চায় হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, জৈনরা, পার্সিরা এরা নাগরিকত্ব পাক ভারতে। ওই কংগ্রেস সরকার তো এতদিন ছিল, আমাদের তো নাগরিকত্ব দেওয়ার কথা ভাবেনি। সেই মানাকান্তে, সেই দণ্ডকরণ্য, নৈনিতাল, এইসব জায়গায় তাদের পুনর্বাসন দিয়েছে। এখনো পাকটা পর্যন্ত সঠিকভাবে তাদের হাতে পৌঁছায়নি সিটিজেনশিপ করার কথা। তাহলে কেন দেয় নেই? দেয় নেই ওই কলা দেখায় আর ঘাস দেখায়, মানে সে ঝোলাই নিয়ে দেয় না, সেরকম অবস্থা। তোমরা আমাদের ভোট দাও, আমি আছি, আমি আছি, আমি আছি, এরকম ভাবে চলবে সব। সিটিজেনশিপ নেওয়া ভারতবর্ষে জরুরি, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। সিটিজেনশিপ আমার সমাজের অধিকার, যেহেতু সমাজের দাবি। বড় মাই নিয়ে লড়াই করেছেন, পিয়ার ঠাকুর মশাই এই নিয়ে লড়াই করেছেন, সিটিজেনশিপ দেওয়া নিয়ে। সেই সিটিজেনশিপ এখন ভারত সরকার যা বুঝে দিক দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। আমরা যখন সিটিজেনশিপ হয়ে যাবে, তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের নিয়ে আর কোনো চিন্তা নেই। আর যারা এখানে জন্মগ্রহণ করেছেন, তাদের তো সিটিজেনশিপের কোনো প্রশ্নই আসে না নেওয়ার। কারণ বাই বার্থ, ন্যাচারালাইজেশন, জন্মসূত্রে সাধারণতন্ত্র হিসেবে আপনার প্রাপ্য সেটা, তাই আপনি নাগরিকত্ব পাবেন এখানে জন্মালে। ওটা নিয়ে আপনার অ্যাপ্লিকেশনের দরকার নেই। কিন্তু সশরীরে যারা বাংলাদেশ থেকে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করতেই হবে বাধ্যতামূলক। তাই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করুন, নাগরিকত্ব পান, সিটিজেনশিপ হাতে নিয়ে পান। এফআইআর ফেফআইআর নিয়ে আপনাদের অত চিন্তা করতে হবে না, কারোর নাম কাটা যাবে না। এফআইআর এ কারোর নাম কাটা যাবে না, সব ভোট দেবেন আপনারা, নিশ্চিন্তে থাকেন। খালি রাজনৈতিক ষড়যন্ত্র আর নিজের প্রোপাগান্ডা তৈরি করা যায়। আমরা তা নিয়ে আমার কোন রকম কোন মাথা ব্যথা নেই, কারণ সিএ না হলে আমরা ভারতবর্ষের নাগরিক হতে পারছি না। কিভাবে? উদাহরণ দেওয়া দরকার আমার। এত যখন বললাম নাগরিক নই কেন, ধরুন আমি বাংলাদেশের থেকে আসলাম, বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গে আসার পরে আমার রেশন কার্ড, ভোটার কার্ড হয়ে গেল। কারা করে দিল? পশ্চিমবঙ্গের সরকার করে দিল আমার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যাই হোক। তাহলে বাংলাদেশের নাগরিক ছিলাম, কোন নোটিশ ছাড়া ভারতে চলে আসলাম, প্যান কার্ড, আধার কার্ড বানিয়ে নিলাম, আর আমি এই দেশের নাগরিক হয়ে গেলাম। কি করে সম্ভব?
এইটা তো যুক্তির বিষয়, তাই কি না? ভালো করে বোঝেন, এইটা যুক্তির বিষয়। ছিলাম বাংলাদেশের নাগরিক, ভোট দিতাম, ওখানে বাংলাদেশের রেশন তুলতাম, তা তুলতাম, আছে কিনা জানি না। এবার কথা হচ্ছে গিয়ে যে তাহলে আমি ভারতে ঢুকলাম আর সাথে সাথে সিটিজেন হয়ে গেলাম। বাস্তব জায়গাটা হচ্ছে রাজ্য সরকারের কি অধিকার আছে সিটিজেনশিপ দেওয়া? এ জায়গায় আবার আর এক কল, কেন্দ্রে একটা সরকার, রাজ্যে আবার আর একটা সরকার। বাংলাদেশে তো তা নাই, বাংলাদেশে তো একটাই সরকার, তারপরে উপজেলা, জেলা এইসব আছে। কিন্তু এই দেশের এইটাই হচ্ছে সবচাইতে মূল ঠান্ডা, মানে মূল যে বিষয়, বোঝার বিষয়, সেই বোঝার বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের হাতে নাগরিকত্ব দেবার অধিকার নেই, সেটা একমাত্র পারে কেন্দ্র সরকার। বর্ডার পার করে কোন লোক বাংলাদেশ থেকে আসবে বা পাকিস্তান থেকে আসবে, তাকে নাগরিকত্ব দিতে হবে কি দিতে হবে না তার বিচার করবে কেন্দ্র সরকার, রাজ্য সরকার নয়। রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা রাজ্য, সেই রাজ্যের সরকার তার বাইরের ফরেন কান্ট্রি দিয়ে আসা লোকের নাগরিকত্ব সুরক্ষা দেওয়ার অধিকার নেই, কোন সংবিধানে লেখা নেই। তাহলে রাজ্য সরকাররা কি করে বলে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড হলেই আপনি নাগরিক? এটা রাজনৈতিক বিষয়, আমি জায়গায় যাবো না, কিন্তু তারা ভুল বলে। প্রমাণ দিয়ে দেবো। আপনার ঘরের সন্তান যখন পাসপোর্ট ইনকোয়ারিতে ডিআইবির কাছে যায়, তখন বাবাজি ডিআইবি তো বলতে পারে ভাই তোমার শুধু রেশন কার্ড আর প্যান কার্ডটা দাও বা ভোটার কার্ডটা দাও, তাহলে তুমি পাসপোর্ট ইনকোয়ারিতে পাস। কেন সে 71 সালের আগের দলিল চায়? কম না এটা? জানেন কি আপনারা এসব? না জানেন? তাহলে এই রাজ্যের যারা মুখ্যে, রাজ্যের অধিনায়ক হিসেবে বসে আছে, তাদের তো জবাব দেওয়া দরকার। 71 সালের আগের দলিল কেন লাগবে? 71 সালের দলিল ওটা আইনে আছে, তাই সেই পুলিশ প্রশাসন সেই আইন মানছে। কিন্তু আবার রাজ্য সরকার বলে ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই নাগরিক। আরে ভাই তাহলে ওই দেখাবো, ওই দেখিয়ে আমার পাসপোর্ট ইনকোয়ারিতে পাসপোর্ট করে দাও। এখন পাসপোর্টটাই হচ্ছে আপনার একমাত্র সিটিজেনশিপের রাইট, যেটা কিনা সিএ হবার আগে যে সিটিজেনশিপ প্রুফ করে সেটাই হচ্ছে পাসপোর্ট। তা ওইটা করতে গেলে আপনার 71 সালের আগের দলিল দিতে হবে। আপনি তো আসতেন 80 সালের পরে, আপনি 71 সালের আগে দলিল দেবেন কোথা দিয়ে? আপনার ভোটার কার্ড এই বেলায় হবে না, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড